নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয় শেয়ার করব। সেটি হলো 13,211টি গ্রামীণ ব্যাংকে ক্লার্ক ও অফিসার পদের কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেটি কিন্তু খুব বড় একটি ব্যাংকিংয়ের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি পুরো পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের যতগুলি গ্রামীণ ব্যাংক রয়েছে সেখানে গ্রুপ এ পদে এবং গ্রুপ বি পদের কিন্তু এই অফিসার বা বিভিন্ন রকম ক্লার্ক পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কত তারিখে পরীক্ষা হবে, এখানে কত বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন, কত টাকা বেতন পাবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলি আছে সেগুলি আজকের আমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন। গ্রামীণ ব্যাংকের প্রার্থীদের বাছাই করার জন্য কিন্তু দুটি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমে অনলাইনে প্রিলিমিনারি হবে এবং পরবর্তী অনলাইনে কিন্তু মেন পরীক্ষাটি হবে। তারপরে এখানে এই দুটি পরীক্ষায় সফল হলে IBPS ইন্টারভিউয়ের মাধ্যমে সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে এবং তারপরে সারা দেশে যে 40টি গ্রামীণ ব্যাংকে রয়েছে সেখানে আপনার স্টেট অনুযায়ী বা আপনার পছন্দ সহ যে কোনো 40টির মধ্যে একটিতে আপনি চাকরি করতে পারবেন। যে 40টি গ্রামীণ ব্যাংক রয়েছে তার মধ্যে রয়েছে দেখুন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, এছাড়াও অন্য অন্য জেলায় দেখুন বিহার গ্রামীণ ব্যাংক, তারপরে ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, উড়িষ্যা উৎকল গ্রামীণ ব্যাংক, এরকম কিন্তু যতগুলি গ্রামীণ ব্যাংক আছে সমস্ত লিস্ট কিন্তু আপনারা এর ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনারা পছন্দ মতো পরে সেই জায়গাটায় চাকরি করতে পারবেন। এবার আপনাদের সাথে শেয়ার করব যেসব পোস্টগুলিতে আপনারা আবেদন করবেন সেখানে কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এখানে দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এবং যে রাজ্যের গ্রামীণ ব্যাংকের জন্য আপনারা আবেদন করবেন সেই রাজ্যের কিন্তু স্থানীয় ভাষায় কথা বলতে বা দক্ষতা থাকতে অবশ্যই হবে এবং কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে কিন্তু ভালো হয় এখানে। এবং দেখুন ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 144টি শূন্যপদ এবং SC/STদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে শূন্যপদ ভাগ করা রয়েছে। এরপরে দেখুন অফিসার স্কেল অন, এখানেও কিন্তু গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা এগ্রিকালচার, হর্টিকালচার এরকম অনেকগুলি দেখুন স্পেসিফিকভাবে দিয়ে দিয়েছে এই বিষয়গুলিতে গ্র্যাজুয়েশন করে অগ্রাধিকার পাবেন। এছাড়াও কিন্তু আপনারা যে রাজ্যের জন্য শূন্যপদের আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় কিন্তু আপনাদেরকে কথা বলতে জানতে হবে। এবং পরবর্তীটা দেখুন অফিসার স্কেল 2, এখানেও কিন্তু গ্র্যাজুয়েশনে অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যেসব বিষয়গুলি আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন আবেদন করতে পারবেন ব্যাংকিং, ফাইন্যান্স, এগ্রিকালচার, হর্টিকালচার এইগুলোতেও কিন্তু আপনাদেরকে যেখানে আবেদন করবেন তার অবশ্যই ভাষাটি জানতে হবে। পরবর্তী রয়েছে দেখুন অফিসার স্কেল 2, এখানেও কিন্তু আপনাদেরকে 50% নাম্বার সহ বিভিন্ন রকম টেকনোলজিক্যাল যেসব ডিগ্রিগুলো রয়েছে সেখানে আপনারা যদি পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে দেখুন চার্টার্ড অ্যাকাউন্ট, এখানে কিন্তু আপনার যে কোনো ইউনিভার্সিটি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ার যেসব কোর্সগুলি রয়েছে সেগুলি করে থাকলে আপনারা যোগ্য। এরপরে দেখুন ল অফিসার, মোট অন্তত 50% নাম্বার নিয়ে আপনারা যদি লর যে ডিগ্রিটি আছে সেটা পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে যোগ্য। এরপরে দেখুন ট্রেজারি অফিসার, ফাইন্যান্স শাখায় MBA কোর্স পাশ হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তীতে রয়েছে দেখুন মার্কেটিং অফিসার, এখানে কিন্তু আপনাদের মার্কেটিং নিয়ে যদি MBA কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানের জন্য যোগ্য। এখানে আবেদন করতে গেলে কেমন বয়স হতে হবে, এখানে কিন্তু প্রার্থীদের বিভিন্ন পোস্টের জন্য দেখুন বয়স দেওয়া রয়েছে। কোনোটি 18 থেকে 28, কোনোটি রয়েছে দেখুন 18 থেকে 30, কোনোটি রয়েছে 21 থেকে 32। মোটামুটি আপনাদের 18 থেকে 32 বছরের বয়সের হলেই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও SC, ST, OBC, প্রাক্তন যে সমরকর্মীরা রয়েছেন, PWD ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় রয়েছে।
হবে স্কেল 1 পদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি নভেম্বর থেকে ডিসেম্বরের মেন পরীক্ষা হবে এবং স্কেল 2 ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হবে ডিসেম্বর থেকে জানুয়ারি। এবং দেখুন এই সব যে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলিতে আপনারা বিভিন্ন স্টেট অনুযায়ী পরীক্ষার সেন্টার পড়বে, সেখানে আমাদের পরীক্ষা দিতে যেতে হবে। এবং এখানে পরীক্ষা হবে এ স্কেলের জন্য 80 নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা হবে। তাতে কিন্তু যেসব বিষয়গুলি থাকবে দেখুন রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি এইসব বিষয়গুলিতে 40 নাম্বার থাকবে এবং 45 মিনিট প্রতিটি প্রশ্ন থাকবে 1 নাম্বার করে। এবং কোন পদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি থাকছে এগুলি কিন্তু স্পেসিফিকভাবে আপনারা যে পদের জন্য আবেদন করবেন সেই পদটি কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। এবং এখানে কিন্তু আপনারা যে ইন্টারভিউ হবে মোটামুটি সমস্ত পরীক্ষার বেলায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি যেসব জিনিসগুলো আপনাদের প্রয়োজন মনে হবে আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে যে পদের জন্য আবেদন করবেন সেটি একটু দেখে নিতে পারবেন। এবং আপনারা অনলাইনে দরখাস্ত করতে পারবেন দেখুন 1 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এবং এখানে আবেদন ফি হিসেবে কিন্তু দিতে হচ্ছে 850 টাকা এবং এসসি, ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 175 টাকা। আর বাকি সব পদের ক্ষেত্রে কিন্তু 850 টাকা। এছাড়াও যদি আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার থাকে এই যে www.ibps.in এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন। আপনাদের সঙ্গে মোটামুটি যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের জানলে সুবিধা হবে সমস্ত বিষয়গুলি কিন্তু শেয়ার করে দিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন।